হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কি শিখতে যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি হচ্ছে মূলত টার্টল স্যুপ সিক্রেট এবং লো রেজিস্ট্যান্স লিকুইডিটি নিয়ে। তো টার্টল স্যুপ আর লো রেজিস্ট্যান্স লিকুইডিটি এই দুইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দুইটা টপিক এবং বলা যায় হচ্ছে এরা একে অপরের সাথে কানেক্টেড, মানে পরিপূরক বলতে গেলে। যেটা একটা ছাড়া আর একটা কমপ্লিট করা যায় না, কমপ্লিট হয় না। তো টার্টল স্যুপটাকে আমরা মূলত আইসিটি যেটা বলে সেটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। মানে হচ্ছে মার্কেট যখন কোনো লোটাকে যখন গ্র্যাব করে সেটা হয়ে যায় হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। তো এটাকে মূলত আমরা HRLR বলি, যেটাকে লিকুইডিটি সুইপও বলে অনেকে। আবার আইসিটি ভাষায় এটাকে আবার টার্টল সুপও বলে। অনেকগুলো নাম কিন্তু কাজ একই। হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, লিকুইডিটি সুইপ অথবা টার্টল সুপ। তো অনেকেই কনফিউশন থাকতে পারে এই ডিফারেন্ট ডিফারেন্ট নাম দেখে, কিন্তু কাজ একই, জিনিস একই। যেমন এসএমসিতে সেটা বলে হচ্ছে আইএফসি ক্যান্ডেল যখন হয় লিকুইডিটি সুইপের পর আইএফসি ক্যান্ডেল, একই কথা। তো টার্টল স্যুপ কীভাবে কনফার্ম করব এবং সেটা রিয়েল টার্টল স্যুপ কিনা সেটা আজকে আমরা শিখব। যে সব টার্টল স্যুপ আবার রিয়েল টার্টল স্যুপ হয় না, অনেকগুলো ফেকও হয়। যেমন আমরা অনেক দেখেছি হলো যে সুইপ করার পর, একটা লিকুইডিটি সুইপ করার পর মার্কেট সেখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দেয়। ধরুন মার্কেট স্ট্রাকচার শিফট, কিন্তু মার্কেট আবার কি করলো, ফেক আউট। তো এইসবের থেকে আমরা মোস্ট অফ দ্য টাইম কীভাবে সেফ থাকবো সে বিষয়ে আজকে আলোচনা করব। আবার দেখা গেল যে যেটাকে আমরা টার্টল স্যুপ ভেবেছিলাম সেটা মূলত টার্টল স্যুপ না হয়ে টার্টল স্যুপটা হয়ে গেল এই জায়গায়, এরকম। তো আজকে আমরা টার্টল স্যুপ কীভাবে কনফার্ম করব সেটাই শিখবো। আর লো রেজিস্ট্যান্স লিকুইডিটি হচ্ছে আমাদের ইউটিউবে যেটা আপলোড করা আছে লিকুইডিটি ভিডিওটি, সেখানে আমি একবার লো রেজিস্ট্যান্স নিয়ে এক্সপ্লেইন করেছিলাম, তাও দেখিয়ে দিই। লো রেজিস্ট্যান্স লিকুইডিটি মূলত হচ্ছে মার্কেট যখন কোনো সুইং পয়েন্টটাকে যখন গ্র্যাব করতে পারে না। সাপোজ এখানে একটা সুইং হাই বানালো, দেন মার্কেট ডাউন আসলো, এখানে আরেকটা সুইং হাই বানালো, মার্কেট পরবর্তীতে সেটাকে আবার গ্র্যাব করতে পারলো না, আবার ডাউন আসলো, আবার এই হাইটাকে আবার গ্র্যাব করলো না, আবার ডাউন আসলো। এরকম যে একটা সুইং পয়েন্টটাকে আরেকটা সুইং পয়েন্ট বারবার ব্রেক করতে না পারা। তো এখানে এক প্রকার দেখতে গেলে প্রাইস অ্যাকশনের মতো এখানে ট্রেন্ড লাইন ফর্ম হয়। তো এই ট্রেন্ড লাইন লিকুইডিটিটাকেই হচ্ছে বলে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। তো আমরা যদি মার্ক করি এখানে একটা হাই, যেটাকে এই হাইটা ব্রেক করতে পারে নাই, আবার এই হাইটাকে
এই হাইটা ব্রেক করতে পারে নাই, এগেইন এই হাইটাকে এই হাই গ্র্যাব করতে পারে নাই, এরকম। তো এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি, লিকুইডিটি, লিকুইডিটি। আমরা যদি কানেক্ট করে দিই লিকুইডিটি এরকম, তো এই সব জায়গায় কি আছে? লিকুইডিটি আছে। এরকম এই হাই পয়েন্টগুলাই হচ্ছে মূলত আমাদের টার্গেট পয়েন্ট, যেখানে আমরা প্রফিট বুকিং অথবা টার্গেট নিতে পারি। তো এগুলোকেই বলা হচ্ছে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। আর হাই রেজিস্ট্যান্স হচ্ছে এই যে যখন মার্কেট এটাকে গ্র্যাব করলো, এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স। আবার ধরুন মার্কেট আবার এটাকে গ্র্যাব করলো, এটাও হাই রেজিস্ট্যান্স, মানে টার্টল স্যুপ। আচ্ছা, এখন আমরা মার্কেটে যখন আসি তখন আমরা বেশিরভাগই দেখে হচ্ছে অনেক লিকুইডিটি সুইপ হয়, অনেক টাইম ফ্রেমে অনেক বার। তো আমরা কনফিউজড হয়ে যাই। আবার এসএমটির ক্ষেত্রেও আমরা যেটা দেখি সেটা হচ্ছে অনেক বেশি কনফিউশন হয়ে যায়, যে অনেক সময় দেখবেন যে এসএমটি অনেক ফর্ম হয় প্রায়, এবং আমরা কখন পার্টিসিপেট করব সেখানেও আমরা কনফিউজড হয়ে যাই। অনেক সময় দেখা যায় এরকম যে একটা পেয়ার অলরেডি লিকুইডিটি সুইপ করে অনেক ডাউন চলে যাচ্ছে, তখন আর একটা পেয়ার এখনও গ্র্যাপই করে নাই, কিন্তু আমরা এই যে এটা যে গ্র্যাপ করে ফেললো, এখন কোন পয়েন্টে আমরা এন্ট্রি করব বাইংয়ের জন্য, আমরা এইসব জায়গায় কনফিউজড হয়ে যাই। তো আজকে এই কনফিউশনগুলো কিছুটা দূর করব। আর টার্টল স্যুপ কনফার্ম করবেন কিভাবে? এসএমটি কনফার্মস টার্টল স্যুপ। আপনি যদি রিয়েল টার্টল স্যুপ যদি ট্রেড করতে চান, ফেক টার্টল স্যুপ থেকে যদি বাঁচতে চান, তাহলে এসএমটি দিয়ে সেটাকে কনফার্ম করবেন। যে লিকুইডিটি রানের পর, লিকুইডিটি সুইপের পর যদি সেখানে এসএমটি যদি না থাকে, তাহলে সে লিকুইডিটি সুইপ ট্রেড করার দরকার নাই। তো এর থেকে যেটা হবে সেটা হচ্ছে আপনি অনেকগুলো ভুলভাল ট্রেড থেকে আপনি বেঁচে যাবেন। তো ধরুন এখানে একটা লো আছে, মার্কেট সেটাকে অলরেডি গ্র্যাব করে ফেললো। তো এখানে আমরা কি দেখতেছি? এখানে টার্টল স্যুপ, কিন্তু আরেকটা পেয়ার তখন সেম টাইম সেটা গ্র্যাব করে নাই। তো এটাই হচ্ছে রিয়েল টার্টল স্যুপ। অ্যান্ড আপনি দুইটাতেই এন্ট্রি বানাতে পারেন, বেটার হয় ফেইলার সুইং এন্ট্রি করা। কিন্তু গোল্ডের ক্ষেত্রে আমরা সিলভারে যেহেতু এন্ট্রি করতে পারবো না, আপনি গোল্ডের ক্ষেত্রে টার্টল স্যুপটাই এন্ট্রি করতে পারবেন। আর হায়ার টাইম ফ্রেম হিসেবে আপনি সবসময় ডেইলি এবং 4 আওয়ার সবসময় নজরে রাখবেন। 4 আওয়ার এবং ডেইলি টাইম ফ্রেম আপনি হায়ার টাইম ফ্রেম পিডিআরএ এর জন্য ইউজ করতে পারবেন। হায়ার টাইম পিডিআরএ যদি বলেন অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, অথবা ভলিউম ইমব্যালেন্স। ভলিউম ইমব্যালেন্স মূলত আপনি নিউ উইক ওপেনিং গ্যাপ যেটা দেখিয়েছিলাম সেগুলাই আপনি জাস্ট এই ইন্ডিকেটর অন করলেই পেয়ে যাবেন, ম্যানুয়ালি মার্ক করতে হবে না।
আর হায়ার টাইম ফ্রেম স্ট্রাকচার হিসেবে এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ মানুষ হায়ার টাইম ফ্রেম স্ট্রাকচার দেখে না। হায়ার টাইম ফ্রেম স্ট্রাকচার যদি কনসলিডেশনে থাকে তাহলে লোয়ার টাইম ফ্রেমে মুভ আসবে না, এটাই স্বাভাবিক। লোয়ার টাইম ফ্রেমে আরও রেঞ্জ বাউন্ড মার্কেট প্রোভাইড করবে। তো রেঞ্জ বাউন্ড মার্কেটে আপনি যত প্রকার কনসেপ্টই না ইউজ না করেন, যত প্রকার কনসেপ্ট মানে যত পাওয়ারফুল কনসেপ্ট ইউজ করেন না কেন, আপনি সেখানে প্রফিট করতে পারবেন না। দেখবেন যে বেশিরভাগই দুই সাইডেই স্টপ লস হান্টিং বারবার হচ্ছে। তো হায়ার টাইম ফ্রেম স্ট্রাকচার খুব ইম্পর্ট্যান্ট, স্পেশালি 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। 4 আওয়ার এবং 1 আওয়ার স্ট্রাকচার যদি কনসলিডেশনে যদি থাকে, আপনি জাস্ট ইগনোর করবেন, অ্যাভয়েড করবেন। আর হায়ার টাইম ফ্রেম লিকুইডিটি পুলস সেম, আপনি সেখানে 4 আওয়ার ইউজ করতে পারেন এবং 1 আওয়ার লিকুইডিটি পুলস ইউজ করতে পারেন। এবং ডেইলি বায়াস নিয়েও লেকচার বানাবো যখন সময় পাবো, তখন আরও একটু ক্লিয়ার হবেন জিনিসগুলো, হাই টাইম ফ্রেম লিকুইডিটি পুলস এবং পিডিএরএ এগুলোর ব্যাপারে। তো আপাতত আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে হায়ার টাইম ফ্রেম পিডিএরএ। আমি বেশিরভাগই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোকেই বেশি প্রাধান্য দিব। আর হায়ার টাইম ফ্রেম স্ট্রাকচার 4 আওয়ার 1 আওয়ার, আর হায়ার টাইম ফ্রেম লিকুইডিটি পুলস, ইকুয়াল হাইস ইকুয়াল লোস এগুলো, আর ইম্পর্ট্যান্ট হাই ইম্পর্ট্যান্ট লো, আর প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস সেশন হাই, প্রিভিয়াস উইক হাই, প্রিভিয়াস মান্থ হাই, এগুলো লিকুইডিটি পুল হিসেবে। চলেন এবার আমাদের চার্টে দেখা যাক। প্রথমত আমি এখানে ডেইলি টাইম ফ্রেম ওপেন করলাম, অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট খুবই ট্রেন্ডিংয়ে আছে। অ্যান্ড এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা হচ্ছে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা সেটাকে হোয়াইট কালারে রাখলাম। এখানে আর একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ যেখান থেকে মার্কেট রিজেকশন নিল, এবং আমাদের ড্রন লিকুইডিটি এটা। তারপর আমাদের এখানে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, এগেইন ডেইলি ডেইলি ডেইলি। এখন আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট কনসেপ্টটা আমরা জানি যে কোথায় বাই করব ডিসকাউন্টে, কোথায় সেল করব প্রিমিয়ামে। এটাই তো সবাই আমাদেরকে বুঝাই। আমাকে এক ভাই ইনবক্সে প্রশ্ন করেছিল যে ভাই মার্কেট কেন কেন ডিসকাউন্টে আসে নাই, মানে মেবি সামওয়্যার এখানে, হ্যাঁ এইখানে জিজ্ঞেস করছিল যে মার্কেট কেন কেন ডিসকাউন্টে আসে নাই। মার্কেট কেন প্রিমিয়াম থেকে উপরে চলে গেল। তো প্রিমিয়াম ডিসকাউন্ট এটা মূলত আমরা যেটা জানি সেটা বেশিরভাগই ইউটিউবে যেটা শেখানো হয় যে 50%-এর নিচে সবসময় আমরা কী করব, বাই করব।
আর 50%-এর উপরে যেটা প্রিমিয়াম জোন, সেখানে আমরা কি করব, সেল করব। তো আমরা যদি দেখি এই যে এখানে এই 50%-এর নিচের পার্ট, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট, আর উপরের এটা হচ্ছে প্রিমিয়াম। এগেইন আমরা যদি এই সুইং থেকে এই সুইং যদি আমরা দেখি, তো আমাদের ডিসকাউন্ট কিন্তু এই জায়গায় হওয়া উচিত ছিল, অথবা এই ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া, কিন্তু মার্কেট সেখানে না আসে, জাস্ট এই প্রিমিয়াম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট আপে চলে যাচ্ছে। কেন? আমরা জানি যে টাইম এবং প্রাইস দুটাই ফ্র্যাক্টাল, মানে হায়ার টাইম ফ্রেমে যদি প্রিমিয়াম ডিসকাউন্ট থাকে, লোয়ার টাইম ফ্রেমেও প্রিমিয়াম ডিসকাউন্ট থাকতে পারে। এবং কোনো বিগ প্লেয়ার যদি এইখানে যদি বাই করতে ইচ্ছুক হয়, তাহলে ওদের কাছে এটাই ডিসকাউন্ট। কেউ যদি এই জায়গায় যদি বাইং করতে ইচ্ছুক থাকে, তাহলে মার্কেটের আর নিচের আসার কোনো দরকারই নাই। যেটা আমরা এইখানে আবার দেখতে পেরেছি, সেটা এইখানেও আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং মার্কেট এইখানে আসার কথা ছিল, অথবা এই 50% এরিয়াতে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে, সেখানেও আসে নাই। তো এই সব জিনিসগুলো আমরা আজকে জানব। তো এইগুলো হচ্ছে আমাদের ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট এখান থেকে র্যালি করার পর থেকে মার্কেট ডিসকাউন্টেই আসে নাই, এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোতেই আসে নাই। মার্কেট জাস্ট এগেইন এখানে আবার প্রিমিয়াম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপে চলে যাচ্ছে। এগেইন প্রিমিয়াম ফেয়ার ভ্যালু গ্যাপ, এগেইন প্রিমিয়াম ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, এটা গেল। এখন আমরা 4 আওয়ারে দেখি। 4 আওয়ারে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি ড্র করি, এখানে একটা 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ ওভারল্যাপ ছিল। তো ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আমরা বাই না করে আমরা যদি একটু রিফাইন করি, তাহলে আমরা এখানে আরও ডিসকাউন্টে, আমরা আরও রিফাইন হিসেবে আমরা কি পাচ্ছি, 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি, যেটা বিপিআরও ছিল, এবং এটা 9 ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ইম্পর্টেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ 9 এফইজি। এখন উপরে কি ছিল, আমরা যদি 1 আওয়ারে দেখি, উপরে ছিল ইকুয়াল হাইস, অলমোস্ট ইকুয়াল। এই ছোটোখাটো লিকুইডিটি গ্যাপ আমি প্রপার লিকুইডিটি গ্যাপ হিসেবে আমি মানি না, এগুলো ইকুয়াল হাইস। এবং আপনি যদি বডি যদি দেখেন, এই হাইয়েস্ট বডির উপরে মার্কেট ক্লোজিং দেয়নি, দ্যাট মিনস স্টিল এখানে লিকুইডিটি আছে। তো বডি যদি ক্লোজিং দিত এইখানে, এই জায়গায় যদি বডি ক্লোজিং হতো, তাহলে মানা যেত যে হ্যাঁ, এটা প্রপার লিকুইডিটি সুইপ। বাট মার্কেটে কোনো ক্লোজিং নাই, স্টিল টার্গেট এই জায়গায়। এখন আমরা টার্টল স্যুপ এবং হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপকে আমরা মিক্স করব। তো আমরা টার্টল স্যুপ দেখব কোথায়, আমরা এসএমপি দেখব কোথায়, হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপে। সেখানে আমরা কি দেখব, টার্টল স্যুপ। টার্টল স্যুপ যেটা কনফার্ম করবে এসএমটি। আর আমাদের অপোজিটে
আমাদের ট্রেডের অপোজিটে টার্গেট হিসেবে কি থাকতে হবে? লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। এই তিনটা জিনিস অবশ্যই আমাদের দরকার এবং অবশ্যই এই তিনটা জিনিস থাকতে হবে চার্টে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। অপোজিটে এখানে লিকুইডিটি ইকুয়াল হাইস। তো এই জায়গায় সিলভারের এই যে সুইং লো, এটাকে মার্কেট গ্র্যাব করে ফেলছে। বাট এইখানে এই যে 9টার যে লো ছিল এটাকে মার্কেট গ্র্যাব করে নাই। এসএমটি, অ্যান্ড এই এসএমটিটা ফর্ম করছে হচ্ছে ডেইলি এফভিজি এবং 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপে। তারপরে অবশ্যই এসএমটির পরে আপনি ডিরেক্টলি ট্রেড করতে যাবেন না, কারণ মার্কেট আরও ডাউনে আসতে পারে, মার্কেট এই এসএমপিটাকে ফেইলও করতে পারে। তো সেখানে কনফার্মেশনের জন্য সবথেকে বেশি সেফ কনফার্মেশন হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং সিআইএসটি। তো এটা হচ্ছে সিআইএসটি, এখানেও সিআইএসটি দিয়ে দিল সিলভারে। দেন আমাদের মেইনলি দরকার ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ প্রোভাইড করলো, অ্যান্ড এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ। গোল্ড এই অর্ডার ব্লকে আসছে, অ্যান্ড এই জায়গায় এই অর্ডার ব্লকের মধ্যে এগেইন কি দিল? এসএমটি, অ্যান্ড সিলভার ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কি ক্রিয়েট করলো? এগেইন এসএমটি। দেন আপনি এখানে এগেইন কিসের জন্য ওয়েট করবেন? ফেয়ার ভ্যালু গ্যাপ। এন্ট্রি, অ্যান্ড টার্গেট হিসেবে কি দরকার? লো রেজিস্ট্যান্স লিকুইডিটি ইকুয়াল হাইস। ইজি টার্গেট। এখানে যদি আপনি এন্ট্রি বসান 1:3 ইজিলি। এগেইন মার্কেট এখানে কি আবার কি দিল? আবার লিকুইডিটি সুইপ, অ্যান্ড এখানে লিকুইডিটি সুইপ করে নাই, এসএমটি, টার্টল সুপ এসএমটি, রিয়েল এসএমটি, সরি রিয়েল টার্টল সুপ। অ্যান্ড সিলভারের এই জায়গায় কি ছিল? ফেয়ার ভ্যালু গ্যাপ।
অ্যান্ড আমরা গোল্ডে যদি দেখি, গোল্ডে সে জায়গায় 4 আওয়ারের একটা অর্ডার ব্লক ছিল, অ্যান্ড সেম জায়গায় সেখানে এসএমটি, অ্যান্ড আমরা 90 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি সেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল অ্যান্ড এসএমটি। তারপর আমাদের এসএমটির পর কি দরকার কনফার্মেশন হিসেবে? সিএএসডি, অ্যান্ড আপনি যদি আরও সেফলি প্লে করতে চান আপনি মার্কেট স্ট্রাকচারশিপ ইউজ করতে পারেন। তারপর সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। লো রিস্ক বাই, সেফ বাই, অ্যান্ড মার্কেট অ্যাগেইন আপ। আর আপনি যদি এসএমটিটাকে যদি আরও রিফাইন করতে চান তাহলে জাস্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, এই দুইটা জিনিসে আপনি ফোকাস দেবেন। প্রিভিয়াস ডে হাই সুইপ, প্রিভিয়াস ডে লো সুইপ, এবং সেটা যেন 4 আওয়ার এবং ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপে যেন হয়। মানে হচ্ছে যদি বিয়ারিশ এক্সাম্পল যদি দিই, এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই, অ্যান্ড এটা যদি হয় কোনো একটা হায়ার টাইম ফ্রেম পিডি রেটে, আর আরেকটা পেয়ার যেটা করবে সেটা হচ্ছে সেখানে ফেইলার সুইং বানাবে। এরকম যদি হয় তাহলে আপনি এখানে অবশ্যই ট্রেড করতে পারবেন। অ্যান্ড এখানে আপনি কনফার্মেশন হিসেবে ইউজ করবেন হচ্ছে M15 টাইম ফ্রেম। M15 টাইম ফ্রেমে আপনি সিআইএসডি দেখতে পারবেন অথবা এমএসএস দেখতে পারবেন, আর ফেয়ার ভ্যালু গ্যাপ ডিসপ্লেসমেন্টও আপনি M15 টাইম ফ্রেমে দেখবেন, অ্যান্ড এন্ট্রিও আপনি M15 টাইম ফ্রেমেই এন্ট্রি বানাবেন। অ্যান্ড আমরা যদি মডেলটা যদি দেখি সেটা হবে হচ্ছে এরকম: হায়ার টাইম ফ্রেম লিকুইডিটি, সেটা আপনি দেখবেন কোন টাইম ফ্রেমে, 1 আওয়ার এবং 4 আওয়ার। হায়ার টাইম ফ্রেম পিডি এর দেখবেন হচ্ছে 4 আওয়ার ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ ওবি, অ্যান্ড এসএমটি দেখবেন হচ্ছে প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো, আর সিআইএসডি, এমএসএস এবং ডিসপ্লেসমেন্ট মানে ওই ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা দেই এসএমটির পর সেটা দেখবেন হচ্ছে M15, অ্যান্ড এন্ট্রিও M15 এন্ট্রি। এখন আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এইখানে, এই যে এইখানে
এই ক্যান্ডেলটা মার্কেট কি করলো, এক্সপ্যানশন দিল আপসাইডের। তো এখানে আমরা এটা কয় তারিখে, এটা হচ্ছে 30 তারিখ। তো 30 তারিখে আমরা দেখি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল কিনা। হ্যাঁ, তো এইখানে 4 আওয়ারে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, আমরা সেটাকে রেড মার্ক করি। অ্যান্ড সেখানে এই বড় ক্যান্ডেলে জাস্ট 4 আওয়ার, কিন্তু এখানে কোনো ডেইলি এফপিজি অথবা এই অর্ডার ব্লকে মার্কেট আসে নাই, অথবা এই ভলিউম ইমব্যালেন্সেও মার্কেট আসে নাই, জাস্ট এই 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, অ্যান্ড সিলভার কি করছে, সিলভার এটা হচ্ছে মানডে, এই ক্যান্ডেলটা হচ্ছে মানডে লো। সিলভার মানডে লো গ্র্যাব করছে এখানে, অ্যান্ড সিলভার এখানে একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল। ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, প্রিভিয়াস ডে লো গ্র্যাপ, যেখানে গোল্ড গ্র্যাপ করে নাই। এসএমটি প্রিভিয়াস ডে লো এর সাথে এসএমটি, অ্যান্ড 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ সেটাকে সাপোর্ট দিল। তারপরে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কত ছিল, আরও 3 ফেয়ার ভ্যালু গ্যাপ, আরও ইম্পর্ট্যান্ট ফেয়ার ভ্যালু গ্যাপ 21, 2 + 1 3 ফেয়ার ভ্যালু গ্যাপ। এসএমটি প্রিভিয়াস ডে লো এর সাথে এসএমটি, আমরা এখন 50 মিনিটে যাব, সেখানে আমরা সিআইএসটি দেখতে পারি। তো সিআইএসটি এখানে এইখানে কনফার্ম করলো, বাট আমাদের এখানে ক্যান্ডেল ক্লোজিং এর জন্য ওয়েট না করলেও চলবে, আমরা জাস্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি বানাতে পারবো, কারণ মার্কেট অলরেডি এই আইএফপিজিটাকে ফিল আপ করে ফেলছে, আরও আইএফপিজির উপর ক্লোজিং, দেন আরও এফপিজি প্রোভাইড করলো, অর্ডার ব্লকও ছিল, এন্ট্রি স্টপ লস আপনি এই সুইং লোতে রাখতে পারেন, অ্যান্ড আপনার টার্গেট কোথায় হওয়া উচিত 1:2, 1:3, অথবা আপনি হোল্ড করতে পারেন এই হাই পর্যন্ত। তো সুইং হিসেবে এটা নেওয়া যায়, সুইং বলতে 1 দিন 2 দিন যদি হোল্ড করতে চান পারেন। লোয়ার টাইম ফ্রেমে যদি এন্ট্রি বানাতে চান তাহলে আপনার লোয়ার টাইম ফ্রেম এসএমটি দেখতে হবে, আর যদি আপনি জাস্ট ফিক্সড সেট আপ চান এবং কম ট্রেড চান, হাই প্রবাবিলিটি ট্রেড চান, তাহলে আপনি জাস্ট এই সেট আপটা ফলো করতে পারেন। তো এই জায়গায় আবার আসি, মার্কেট কেন ডিসকাউন্টে আসে নাই। তো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, সেম এখানে সিলভারেও ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তারপর এই যে ক্যান্ডেলটা গোল্ডে 24 সেপ্টেম্বর, এটা কি করছে, ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে কিন্তু সিলভার করে নাই,
এবং আমরা যদি আরও ডিপলি যদি দেখি, এটা প্রিভিয়াস ক্যান্ডেলের লো 23 সেপ্টেম্বরের টিউসডের লো সেটা গ্র্যাব করছে, আর সিলভার সেটাকে গ্র্যাব করে নাই। তো এগেইন এখানে আবার আমরা যদি দেখি, এই ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এখানে একটা 9 ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, অ্যান্ড সেম জায়গায় এসএমটি। একটু আগে আমরা যেটা এইখানে যেটা দেখলাম, সিলভার এখানে এসএমটি। আমরা আবার কোথায় যাব, 15 মিনিট। তো এখানে ডে ক্লোজ হয়ে গেছে, তো আমরা ওয়েট করব। লন্ডন সেশনে আমরা বেশিরভাগই এন্ট্রি বানাতে পারি। অ্যান্ড দেখি আবার এখানে কোনো এসএমটি ক্রিয়েট করছে কি না। আমাদের কিল জোনের মধ্যে যদি না থাকে তাহলে আমরা ইগনোর করতে পারি এই জিনিসগুলো। যেহেতু এশিয়া সেশনে ছিল, আমরা কিছু করব না। অথবা আপনি এশিয়া সেশনেও ট্রেড করতে পারেন এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলোর মধ্যে। তো আমরা এখানে সেম আবার দেখলাম যে এই জায়গায় আবার এসএমটি। সো আপনি এখানে জাস্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যেও এন্ট্রি বানাতে পারেন, স্টপ লস এখানে রেখে হোল্ড করতে পারেন 1:2, অথবা এই অপোজিটে এই হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি পর্যন্ত, যেটা ইভেন্চুয়ালি মার্কেট দিছে। ফ্রাইডেতে মার্কেট এই হাই পর্যন্ত গেছে, যেটা ছিল হচ্ছে ওয়েডনেসডে হাই। তো প্রিভিয়াস ডে হাই লিকুইডিটি গুলো বেশি ইম্পর্টেন্ট। ইন্ট্রাডে জন্য যদি করেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ডে হাই হচ্ছে হাইয়েস্ট লিকুইডিটি পয়েন্ট, হাইয়েস্ট টার্গেট হিসেবে। অ্যান্ড আপনি এখানে আবার এসএমটি, এই এসএমটি দেখেও আপনি আবার কি করতে পারেন, ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য ওয়েট করতে পারেন। এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এন্ট্রি, স্টপ লস আপনি এই সেফের জন্য এখানে রাখতে পারেন এই বডি ক্লোজে। দেন এখানে টার্গেট পয়েন্ট, প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট, অথবা ফুল টিপি। তো মার্কেট এখান থেকে আর ডিসকাউন্টে আসে নাই, এই জন্যই আসে নাই। হায়ার টাইম ফ্রেম পিরিয়ডে, লোয়ার টাইম ফ্রেম এসএমটি। তারপরে আবার এই জায়গায় আসি, তো এই জায়গায় আবার সিলভারে আবার কি ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ, ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ। গোল্ডে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। গোল্ড এই লোটা গ্র্যাব করছে, আর সিলভার গ্র্যাব করে নাই। কিন্তু এখানে সিলভারে কি ছিল, হায়ার টাইম ফ্রেম গ্যাপ। তো এরা যেহেতু একে অপরের সাথে খুবই কো রিলেটেড অ্যাসেট, তো দুইটা অ্যাসেটই সেম স্ট্রাকচার বানাবে, সেমভাবেই মুভ দিবে, এটাই স্বাভাবিক। তো একটা পেয়ার আপ যাবে আর একটা পেয়ার ডাউন যাবে, এভাবে হয় না। সো এখানে এই জন্যই হচ্ছে মার্কেট আবার
এখান থেকে আবার উপরে চলে যায় এবং এখানে যে লিকুইডিটি ছিল সেটা নিয়ে ফেলে। দেন আবার যদি আমরা দেখি এই জায়গায় এখানে একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল অ্যান্ড লোয়ার টাইম ফ্রেমে সেখানে আরও ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, আপনারা রিফাইন করতে পারেন। তো মার্কেট এখানে গোল্ড এখানে ট্যাপ করছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে 10 তারিখে, 10 সেপ্টেম্বর, কিন্তু এখানে কোনো এসএমটি ছিল না। এই যে এখানে গ্র্যাব করছে, প্রিভিয়াস ডে লো গ্র্যাব করছে, সিলভারও গ্র্যাব করছে, অ্যান্ড নেক্সট ডে এগেইন মার্কেট ওয়েডনেসডে লো থার্সডে কী করছে, গ্র্যাব করছে, অ্যান্ড সিলভার সেখানে গ্র্যাব করে নাই। ডেইলি এফভিজিতে এগেইন প্রিভিয়াস ডে লো এর সাথে এসএমটি, অ্যান্ড মার্কেট সেখান থেকে আবার আইআরএল থেকে ইআরএল এ চলে যায়। অ্যান্ড ডেইলি বায়াস এভাবেই কাজ করে। এগেইন মার্কেট এখানে আবার এক্সপ্যানশন, অ্যান্ড এই এক্সপ্যানশনে যদি দেখেন এই যে এসএমটি, এসএমটি এগেইন সেম এক্সাম্পল। এখানে আমরা ডেইলি এফভিজি অ্যান্ড এখানেও ডেইলি এফভিজি, তারপর মার্কেট এখানে ট্যাপ করে, অ্যান্ড এই জায়গায় সিলভার এখানে একটা এসএমটি বানায়, তারপর নেক্সট ডে এক্সপ্যানশন, অ্যান্ড যদি খেয়াল করেন এটা ছিল হচ্ছে মানডে গোল্ডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো লো অফ দ্য উইক হচ্ছে টিউসডে, লো অফ দ্য উইক টিউসডে, লো অফ দ্য উইক ওয়েডনেসডে। তো লো অফ দ্য উইকও কনফার্ম করলো কে? অনেকভাবেই লো অফ দ্য উইক, হাই অফ দ্য উইক, লো অফ দ্য ডে, হাই অফ দ্য ডে, লো অফ দ্য সেশন, হাই অফ দ্য সেশন আপনারা কনফার্ম করতে পারবেন। এফভিজি ট্যাপ লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, IRL to ERL setup, অ্যান্ড আমরা ডেইলি এফভিজি অথবা 4 আওয়ার এফভিজিটা কি দরকার আমাদের? প্রিভিয়াস ডে লো অথবা প্রিভিয়াস ডে হাইয়ের সাথে এসএমটি দরকার, যেটা আমরা পেয়েছি হচ্ছে এই জায়গায় থার্সডে, থার্সডে লো গ্র্যাপ, আর সিলভারে থার্সডে লো গ্র্যাপ করে নাই, এই যে। তো মার্কেট কি করলো? ইআরএল এ গেল, অ্যান্ড লিকুইডিটি, 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 লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ব্যাক টেস্ট করে দেখতে পারেন এই মডেলটা, এবং এভাবেই আপনি হচ্ছে টার্টল স্যুপ, হাই প্রবাবিলিটি টার্টল স্যুপ কনফার্ম করতে পারবেন।
এবং এটার এটার মাধ্যমে আপনি বেশিরভাগ ভুল ট্রেড থেকে বেঁচে যাবেন, ভুল টার্টল সুপ থেকে বেঁচে যাবেন। অ্যান্ড সবসময় হায়ার টাইম ফ্রেম, 1 আওয়ার 4 আওয়ার স্ট্রাকচারকে নজরে রাখবেন। এই স্ট্রাকচারগুলো যদি কনসলিডেশন করে তাহলে ট্রেড না করাই ভালো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কনসলিডেশনে আছে একদমই। তো এখান থেকে প্রাইস জাস্ট মুভ করার রিজন হচ্ছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি না থাকতো তাহলে জাস্ট অ্যাভয়েড করাই বেটার। যেমনটা এই জায়গায় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, বুলিশের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই এই ক্যান্ডেলগুলোতে। তো এই সব মোমেন্টে আমাদের কী করতে হবে? অ্যাভয়েড। তো মার্কেট যখন আসবে নিচে, যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ করলো, দেন এখানে এসএমটি ক্রিয়েট করলো, তখনই হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। অ্যান্ড এখানে আপনি 1 আওয়ারে ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়ে যাবেন, অ্যান্ড এখানেই আপনি এন্ট্রি বানাবেন। তারপর লো রেজিস্ট্যান্স লিকুইডিটি টার্গেট হিসেবে। অ্যান্ড এখানে যদি দেখেন এর উপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজিং দেয় নাই, স্টিল এখানে লিকুইডিটি আছে। সো সবাই ভালো থাকবেন, আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন। অ্যান্ড ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। আপনার চেনার মানুষদের সাথে শেয়ার করতে পারেন। সো অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে।